শীতকাল মানেই পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি দিয়ে একটি ছোট ছোট চন্দনা ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে ছোট সাইজের চন্দনা ইলিশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব। এরপর কিছুটা পরিমাণ পেঁয়াজকলি ও বেগুন টুকরো করে কেটে নিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না। ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই পেঁয়াজকলির টুকরোগুলো দিয়ে দেব। এরপর বেগুনের টুকরোগুলোও দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজকলি ও বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। কাঁচা লঙ্কার টুকরো দিয়ে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর 1 চামচ হলুদ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে 1 চামচ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে বেগুনও সেদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজগুলিও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর একটি ঢাকনা দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব, মাছটা যাতে সেদ্ধ হয়ে যায়। এরপর নেড়েচেড়ে নিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। ঠান্ডার জন্য গলাটা বসে গেছে বন্ধুরা, কিছু মনে করবেন না তার জন্য। এরপর কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো 1 চামচ। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে মাছের ঝোলটাকে ঢেলে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি যেভাবে এই মাছের ঝোল রান্না করলাম, শীতকালে দেখবেন বেশি মশলা লাগে না কোনো সবজিতে, তাতেই ভালো লাগে খেতে। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরপর আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। ধন্যবাদ।